হলো মদিনার ধনী ব্যক্তিরা সারা দেশের মতো রংপুরেও বর্ণাঢ্য মানুষকে সহযোগিতা করার জন্য গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। বিভিন্ন পর্যায়ের মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ তুলে দিচ্ছেন আন্দোলনের প্রতিনিধিদের হাতে। এছাড়াও বর্ণাঢ্য মানুষকে সহযোগিতায় এগিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। শনিবার বিকেলে নগরীর টাউন হল শহীদ মিনার চত্বরে রংপুরের স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখের পক্ষ থেকে বর্ণাঢ্যদের জন্য অর্থ সহায়তা প্রদান ও দুর্যোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। পাশাপাশি বর্ণাঢ্যদের সহায়তায় রংপুর রয়্যালিটি গ্রুপের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখকে ৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। সকল ধর্ম বর্ণের সকলকে নিয়ে আমরা মোনাজাত পরিচালনা করেছি। সেই সাথে আমরা যারা তরুণ, আমরা এই দেশের দায়িত্ব নিতে চাই বা চাওয়ার মানসিকতা নিয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, আমরা এই যে আমাদের যে মানুষগুলো পানিবন্দী হয়ে উঠেছে তাদেরকে রক্ষা করবার জন্য এদিকে টাউন হলের গেটের সামনে চেয়ার টেবিল সহ বুথ তৈরি করে গণত্রাণ সংগ্রহ করা হচ্ছে। কেউ কেউ নগদ টাকা দিয়েও শামিল হচ্ছেন। যেদিন থেকেই পরিস্থিতি অস্বাভাবিক হওয়া শুরু করে, বিশেষ করে 21 তারিখের পর থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করি এবং এখন পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ রংপুরের মানুষজন আমাদেরকে বেশ ভালো সাড়া দিচ্ছে। আমরা রংপুর টাউন হলের সামনে আছি। আমরা প্রতিদিনই সংগ্রহ করছি আপনার শুকনো খাবার, ওষুধ, স্যালাইন ইত্যাদি। কুমিল্লা সহ বাংলাদেশের যে জেলাগুলো আছে চেষ্টা করব সেখানে সঠিক জায়গায় যেন ত্রাণটি পৌঁছে। বিশেষ করে বন্যা পরবর্তী সময়েও দেখা যায় যে পুনর্বাসনের ক্ষেত্রেও একটি বড় সংকট থাকে। সেখানে যদি সহযোগিতা করবার সুযোগ থাকে, বাংলার চোখ তানভীর হোসেন আশরাফের মাধ্যমে সেই চেষ্টাটি সর্বোচ্চ করবে। রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা গত 22 তারিখ থেকে 3টি দলে ভাগ হয়ে গণত্রাণ সংগ্রহ করছেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।